আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 2 দিন যাবত একটি ভিডিও ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং অনেক ইউটিউবারও এই নিয়ে আলোচনা করেছে। তারা বলছে ডক্টর ইউনূসের বাড়িতে নাকি হাঁটাজারিতে উদ্বুদ্ধ জনতা আক্রমণ করেছে, আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং অনেকে এও বলছে এবং পিনাকি তিনি নিজেও ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে আমার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমি 2টা ভিডিও চেক করেছি এবং তথ্যসূত্র নিয়েছি। পিনাকি যে ব্যাপারটি তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন এবং ভিডিও দেখতে পেয়েছি সেটা সত্য। পিনাকির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের বাড়ির ব্যাপারে যেটা বলা হয়েছে, ওনার বাড়িতে আক্রমণ করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা সম্পূর্ণরূপে গুজব। যে ভিডিওটি দেখতে পেয়েছেন সেটা অন্য জায়গার এবং ভিডিওতে যে ভয়েসটা দিচ্ছে সেটা আলাদাভাবে ভয়েস দেওয়া হয়েছে। অন্য জায়গার ভিডিওর মধ্যে আলাদাভাবে ভয়েস দিয়েই বোঝানোর চেষ্টা করা হয়েছে ডক্টর ইউনূসের বাড়িতে আক্রমণ করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পিনাকির যে ব্যাপারটা সেটা সত্য বিষয়। তাই যে সকল ইউটিউবার বোঝানোর চেষ্টা করছে ডক্টর ইউনূসের বাড়িতে আক্রমণ হয়েছে, আগুন ধরানোর চেষ্টা হয়েছে, সেটা তাদের নিজ দায়িত্বে তারা তাদের সাবস্ক্রাইবারদেরকে জবাব দিবে। কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা জানতে চেয়েছে, আমি তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যে দল এখনো ক্ষমতায় আসে নাই। আওয়ামী লীগ, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আছে, পিনাকিও সম্পূর্ণরূপে ফর্মে আছে। এখন যদি এই অবস্থা হয়, পিনাকির বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে বা পরিস্থিতি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ চলে, তখন কি অবস্থা হবে? ডক্টর ইউনূসের বাড়িতে এখনো সম্পূর্ণরূপে হামলা করা হয়নি, আগুনও ধরিয়ে দেওয়া হয়নি, কিন্তু তাও বিভিন্ন আলোচনা তৈরি হচ্ছে, বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। যদি আওয়ামী লীগের পরিস্থিতি ভালোর দিকে আসে বা আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কি অবস্থা হবে? এখন যদি এই অবস্থা হয়, এখন তো তিনি প্রধান উপদেষ্টা, পিনাকির ধরতে গেলে অঘোষিত বাংলাদেশে অনেক কিছু নিয়ন্ত্রণ করে। এখন এই অবস্থা, বিশ্বের কোনো জায়গায় পিনাকি এখনো সেফ না, তখন কি সেফ থাকবে? ডক্টর ইউনূস বিশ্বের কোনো জায়গায় সেফ থাকবে? তার বাড়ি ঘর, তার প্রতিষ্ঠান, কোনো কিছু সেফ থাকবে? ওনার আশেপাশে যত উপদেষ্টা আছে তারা কি সেফ থাকবে? সেফ থাকবে না। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। তুমি ইট মারলে পাটকেল খেতে হবে। 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর বাংলাদেশ আওয়ামী লীগের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আঘাত করা নাই। মুক্তিযুদ্ধদেরকে ধরে এবং মুক্তিযুদ্ধের যত চেতনা আছে, মুক্তিযুদ্ধের যত সিম্বল আছে, সকল কিছু ধ্বংস করার ক্ষেত্রে সবচেয়ে বিরাট ভূমিকা পালন করেছে ডক্টর ইউনূস। এবং আওয়ামী লীগের কর্মীদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের কর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। তিনি কোনো আইনি ব্যবস্থা নেয়নি এবং আইনি ব্যবস্থা নিতেও বলেনি। তাহলে তিনি কি শিক্ষা দিয়েছেন আওয়ামী লীগের কর্মীদেরকে এবং আওয়ামী লীগকে? যে ক্ষমতায় আসলে সকল কিছু করা যায়, আইনি কোনো ব্যবস্থা নিতে হয় না। সেম ভাবে আওয়ামী লীগ যদি পরিস্থিতি ভালো হয়, আওয়ামী লীগের কর্মীরা এই সকল কার্যকলাপ করলে আওয়ামী লীগ তখন দেখেও না দেখার ভান করবে, আইনি ব্যবস্থা নিবে না। কেন নিবে না? এগুলো তো ডক্টর শিখিয়ে দিয়েছে। এবং হত্যাযজ্ঞ চালানোর পর, গণহত্যা চালানোর পর, পুলিশ হত্যা করার পর এবং থানা জ্বালিয়ে দেওয়ার পর কিভাবে ইন্ডিমিনিটি দিয়ে সকলকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়, এই সকল বিষয়ে মামলা হবে না, সেটাও কিন্তু ডক্টর শিখিয়ে দিয়েছে। আওয়ামী লীগও সেম এভাবে করে গণহত্যা যদি হয়, পুলিশ মারা যায়, এভাবে করে থানা পুড়িয়ে দেওয়া হয়, বিএনপির সকল নেতাকে মেরে ফেললে এবং জামাতের অনেক নেতা মরে গেলে এভাবে ইন্ডিমিনিটি দেওয়া যায়। সেটা তো আওয়ামী লীগ শিখিয়ে দেয়নি, আপনারা শিখিয়ে দিয়েছেন। তাহলে এখন ক্ষমতা আসেন নাই, পিনাকির ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। অনেকেই বলছে ডক্টর ইউনূসের বাড়িতে হামলার চেষ্টা করা হয়েছে বা হামলা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ক্ষমতা থাকার পর, উপদেষ্টা থাকার পরেও সত্যি হোক বা মিথ্যা হোক, আমি তো যাচাই করেছি, সেটা সম্পূর্ণরূপে সত্য না। কথা বুঝতে পেরেছেন? তারপর আলোচনা আসবে কেন? একজন প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকার পর তার বাড়িতে হামলা হবে, তার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হবে, কত লজ্জাকর বিষয়। এটা যদি সত্য হতো তাহলে তো এটা লজ্জার বিষয় ছিল। কারণ তিনি নোবেল লরিয়েট, তিনি 15 মাসে দেশকে নাকি সিঙ্গাপুর বানাবেন, তিনি দেশকে সুদান বানিয়ে ফেলেছেন, উগান্ডা বানিয়ে ফেলেছেন, দেশকে ফিলিস্তিন বানিয়ে ফেলেছেন, দেশকে সিরিয়া বানিয়ে ফেলেছেন। সে কারণে তো জনগণ যে ওনার বাড়িতে হামলা চালাবে বা চালাচ্ছে, তাই নয় কি? তার মানে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে ডক্টর ইউনূসের সকল স্মৃতি সিম্বল। শুধু স্লিপ করলেই, উনি প্রধান উপদেষ্টা থেকে সরে গেলেই পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আওয়ামী লীগের ক্ষমতা আসা লাগবে না। এটাই রিয়েলিটি। আর পিনাকির কোন পরিস্থিতি হয় একমাত্র আল্লাহ জানে। পিনাকি ওখানে বসে বসে সেনাবাহিনীকে গালাগালি করে, শেখ হাসিনাকে গালাগালি করে, বিএনপির তারেক জিয়াকে গালাগালি করে, সেখানে বসে বসে পুরো বাংলাদেশের সকলকে গালাগালি করে। কথা বুঝো নাই? ফ্রান্সের এক জায়গায় কোনায় বসে বসে খুব সোজা গালাগালি করে, বাংলাদেশে আসি গালাগালি করো না।
ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, ওখানে আসে গালাগালি করো না। যে দেশের মাধ্যমে ফ্রান্সে গেছো সেখানেও তো তুমি নিস্তার পাবো না। ফ্রান্সে তো ঘর থেকে বাইরে হও না, ঘরের ভিতরে বসে বসে গালাগালি করো। এখনই যদি তোমাদের এই অবস্থা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি পরিস্থিতি হবে কল্পনা করেন। তাদের এই অবস্থা, আর যারা নিচু স্তরের আছে তাদের কি অবস্থা হবে। ডক্টর ইউনূসের তো কোনো কিছুই থাকবে না, এবং আদার্স যারা আছে উপদেষ্টা তাদেরও কিছু থাকবে না, এবং বিএনপির যারা এখন আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন করতেছে, যে আমাদের যারা আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন করে মারতেছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছে, তাদেরও কি কিছু থাকবে? কারণ তোমরাই তো এগুলো শিখিয়ে দিচ্ছ প্রতিহিংসা রাজনীতি। তোমরা 1 গুণ করেছো, আমরা এখন 5 গুণ কিভাবে করি। তখন আওয়ামী লীগ বলবো তোমরা 5 গুণ করেছো, আমরা 10 গুণ কিভাবে করি। কিন্তু আমি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। আওয়ামী লীগ যদি কখনো পরিস্থিতি ভালো হয়, ক্ষমতায় আসে, যেগুলো বিএনপি জামাত করে দেখিয়েছে, ডক্টর করে দেখিয়েছে, যাতে সেম কাজ আরো 10 গুণ আকারে আওয়ামী লীগ না করে দেখায়। কারণ এটার পরিবর্তন প্রয়োজন। কারণ আবার আওয়ামী লীগের পতন হলে আওয়ামী লীগের সাথে আবার 20 গুণ হবে। তো এটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য কথা বলতে হবে আমাদের তরুণ সমাজকে। আর আমরা তরুণ সমাজ সেটাই বোঝানোর চেষ্টা করছি, যারা তরুণ আছে এবং যারা সিনিয়র আছে আমাদের, তাদেরকে। এটা আমাদের এখন থেকে না বুঝলে তখন এগুলা আমরা পরিবর্তন করতে পারবো না। বুঝতে পেরেছেন? তাই উস্কি দিয়ে যেভাবে পিনাকি ধানমন্ডি 32 ভাঙিয়েছে, ডক্টর ইউনূসের মদদে যেভাবে ধানমন্ডি 32 ভাঙিয়েছে, এই ডক্টর ইউনূসের পতন হলে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরও অনেক বড় বড় দালান প্রতিষ্ঠান কোনো ওয়ার্ডার ছাড়াই মানুষ ভাঙিয়ে ফেলবে, রাগে ক্ষোভে। কথা বুঝতে পেরেছেন? কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। সে কারণে তো মানুষ বলে এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেই দিনেরও কাছে, ইট মারলে পাটকেল খেতে হয়। এটা সত্য কথা, এগুলা বাস্তবে প্রতিফলিত হয়। আপনি ক্ষমতায় আছেন, আপনি যা এখন করে যাবেন, ক্ষমতা থেকে সরে গেলে সেটাই আপনাকে ফেস করতে হবে, যেটা শেখ হাসিনা ফেস করেছে। 5 আগস্টের পরবর্তী সময় 15 মাস আওয়ামী লীগের কর্মীরা ফেস করেছে। আওয়ামী লীগও কিছু না কিছু করেছে বিএনপির সাথে, জামাতের সাথে। শেখ হাসিনাও কিছু না কিছু করেছে, তা না হলে তো এগুলো ফেস করার কথা না, হয়তো বা কম করেছে, কিন্তু সে পরিমাণ বেশি ফেস করতে হয়েছে। সেম ভাবে এখন যেভাবে বেশি আওয়ামী লীগের কর্মীদের সাথে করা হচ্ছে, সেটাও আওয়ামী লীগ ক্ষমতায় আসলে করবে। কিন্তু আমার মতে এটার একটা শেষ করতে হবে। পাল্টাপাল্টি করে প্রতিহিংসা করে রাজনীতিভাবে কন্টিনিউ রাখা যাবে না, এক পর্যায়ে এসে শেষ করতে হবে। সেটা আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় আসলে শেষ করতে হবে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে ক্ষমতায় থাকতে হবে। প্রতিহিংসা রাজনীতি করে, গুম হত্যা, সেম ভাবে একই ক্রাইটেরিয়া রাজনীতি করে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যাবে না। তরুণ সমাজকে পরিবর্তন করা যাবে না। তরুণ সমাজকে আশ্বস্ত করতে হবে আমরা সুন্দর ও সুস্থ রাজনীতি করতে চাই, তরুণ সমাজকে সুন্দর ও সুস্থ রাজনীতি উপহার দিতে চাই। আমরা প্রতিহিংসা রাজনীতি থেকে দূরে সরে আসতে চাই। যেটা বিএনপি জামাত আমাদের সাথে করেছে, আমরা সেটা করব না। এটাই আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হওয়া চাই। কিছু ক্ষেত্রে করতে হবে, কিন্তু সকল ক্ষেত্রে প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ আগামীতে ক্ষমতা আসলে করা যাবে না। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।